Textual leg. Textual is a hybrid source, no? Hybrid source leg. Open source. আমি একটা ডকুমেন্টেশন দেখি এই যে রি-র্যাঙ্কিং যেটা হয় এখানে সুন্দর করে একটা এক্সপ্লেনেশন আছে। যে রি-র্যাঙ্কিংটা হচ্ছে কিভাবে, মনে করো একটা হাইব্রিড সার্চ যখন হয় আর কি, হাইব্রিড সার্চ হওয়া মানে কিন্তু দুইটা অ্যালগোরিদম ইউজ হচ্ছে, ঠিক আছে? তো দুইটা অ্যালগোরিদম সাধারণত দুই রকম ভাবে কিন্তু প্রেডিকশন জেনারেট করে। প্রেডিকশন তো ফিউশন, র্যাঙ্কিং ফিউশন নামে একটা জিনিস আছে, সেটা কি করে, সেটা ইউজ করলে তোমার হচ্ছে যে ওই দুই ধরনের যে প্রেডিকশন সেটাকে সে মার্জ করে। এটা দেখানো আছে। মাসুদ একবার রান হয়েছে, এখনো চলছে। ওটা আরেকটা বিষয় আছে যে তুমি এই যে কলে আছো তো, ওখানে হচ্ছে ইয়ে আছে, ওখানে হচ্ছে তোমার স্ট্রিমিং হইলে ভীষণ লাগছে। হ্যাঁ, অনেক সময় যে আমার ওলামা মডেল কমান্ড প্রম্পটে চালাইতে গেলে আচ্ছা এখানে দেখা যায় মডেল রিকোয়ার মোর সিস্টেম মেমোরি 2.8 জিআইবি দেন অ্যাভেলেবেল। আবার হচ্ছে গতকালকে দেখলাম নলেজ ইন্ডেক্সের ওখানে হচ্ছে একটা ফাইল আপলোড করলাম, ওখানে বললো যে হচ্ছে এরকম মেমোরি অ্যাভেলেবেল না। এটা এই জন্য আমি হচ্ছে ওইটা আপনার থেকে শুরুতে ওই ওলামাটা চালু করে নিই, এতে ঝামেলাটা না হয়। হ্যাঁ হ্যাঁ, শুরু তো ওলামাটা চালু করবো। আর হচ্ছে যে আমি ওই বলছিলাম না, যদি এই কোর্সটার মধ্যে ওরা আছে বলতেছে আর কি, ওই একটা সার্ভার আছে বুঝছো, ল্যাং সার্ভ বুঝছো, ওইটা হইলে ওটা হচ্ছে অনেক লাইট ওয়েট হয় আর কি। অথবা ভিএলএলএম নামে একটা সার্ভ আছে, এটা হচ্ছে প্রেজেন্টেশন, ওটা দেখতেছি। তো মেইনলি হচ্ছে এই ল্যাং সার্ভ বা হচ্ছে ভিএলএলএম, এইটা দিয়ে যদি আমরা করতে পারি তাহলে অনেক লাইট হবে। মনে করো এখন যে জিনিসটা হয়, এখন কিন্তু আমাদের কাজটা ভারী বুঝছো। এটার নাম হচ্ছে ল্যাং সার্ভ বলতেছে এখানে, ল্যাং সার্ভ ব্যাগ, মানে এটা দিলে পরে যে ডিপ্লয়িং র্যাক প্রোটোটাইপ টু প্রোডাকশন, মানে মেইনলি আসলে ওই র্যাকটা ডিপ্লয় করে দেওয়া বুঝছো। লাইনে কে গেল? আমি তো দেখি দেখি তুমি নেট চালাচ্ছে। হটস্পট অফ। কানেক্ট। ওলা মাঠের ভিতরে পুশ করা যায়, এখানে এর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে, মডেল লিস্ট।
যদি দেখি প্রেজেন্টিংটা করে আচ্ছা আসে না এইটা লেন্স আমি দেখবো, ঠিক আছে, বাট তোমরা জাস্ট ইয়ে করলাম এটা জানলা যে এগুলো শুধুমাত্র কিন্তু এই যে ল্যাংসার বা হচ্ছে ভিএলএলএম এটা কিন্তু হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য, ঠিক আছে। আমরা কিন্তু হচ্ছে যখন মেশিন লার্নিং, আমি তো ইমেজ প্রসেসিং বা কম্পিউটার ভিশনে কাজ করি মেইনলি এখন, আমরা কিন্তু এরকম আছে পাইটর্স সার্ভ আছে, টর্চ সার্ভ নাম ওটা। ওই সার্ভিং যে জিনিসটা ওটা কি করে, ওটা হচ্ছে তোমার মেইনলি মনে করে একসাথে আমরা এখানে হয়তো 10টা পিডিএফ দিলাম, তাই না? কিন্তু ইমেজের ক্ষেত্রে কি হয়, ইমেজের ক্ষেত্রে মনে করে একসাথে আমি 2000 ইমেজ পাঠাই দিলাম, তাই না? তো 2000 ইমেজ প্রসেসে ও তো ওই রেসপন্সটা দিবে, ফিডব্যাকটা দিবে, ওটা হচ্ছে তখন আমরা ওই এখানে এফিসিয়েন্ট জিনিসগুলো দিয়ে করলে ভালো হয়। আচ্ছা এই দুটো আমি দেখবো না। হ্যাঁ কি জন্য বলতে চাচ্ছিল বলো? না ভাই আমারই মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখানে সাপোর্ট আছে কত মডেল, এখানে অনেকগুলো মডেল আছে এর ভিতরে। মডেল সাপোর্টেড মডেল, এই যে সাপোর্টেড মডেল লিস্ট, এতগুলো মডেল হচ্ছে টেক জেনারেশনের জন্য সাপোর্ট করে। আছে নাকি গেমার টু, তারপরে এটা সুবিধা কি জানো? সুবিধা হচ্ছে যে মনে করো তুমি আমরা এই জিনিসটা ইয়ে করলাম, আমরা এই জিনিসটা হচ্ছে কন্টেনারাইজ করে রান টান করলাম ভালো করে, বুঝছো? আর সেক্ষেত্রে কি হচ্ছে জানো, মনে করো তোমার সেম জিনিসটা এক্সপেরিমেন্ট তুমি মনে করো আমাদের করছি আমি, এখন যদি এই যে গেমার টু দিয়ে আমি চালাই দিই, ওর পারফরমেন্সটা আমরা তখন নিতে পারবো আর কি। ওলামাও থাকার কথা। এই যে আচ্ছা এইটা কিন্তু একটা ইঞ্জিন, বুঝছো? একটা ইঞ্জিনের ভিতরে কিন্তু সবই থাকবে, মানে সবই এভাবে হয়তো ইনকর্পোরেট করে করে করা যায়। মিস্ট্রালও আছে। মিস্ট্রাল আছে, হ্যাঁ এটা ভালো। তো এটা হচ্ছে তোমার অনেক ভালো একটা যে ফাই আছে মাইক্রোসফটের, ফাই আছে মাইক্রোসফটের, মোটামুটি ওরা কম্পিটিশন করা ট্রাই করতেছে। এই তো মোটামুটি ভালোই আছে। তো ওই হয় হচ্ছে ওইটা টর্চ সার্ভ অথবা হচ্ছে ল্যাংসার অথবা হচ্ছে ওইটা, এই দুটোর যে কোনো একটা ভিতরে হয়তো এটা ইয়ে করা যাবে। যেমন হচ্ছে ওপেন এর কি দিয়ে ওরা সব দেখাইছে, বুঝছো? আমরা তো এখন মোটামুটি এই ধাপটা তো পার হয়ে আসছি। আমরা এখন নিজেদের জিনিসটাই হচ্ছে রান করতে পারবো। আজকে বললাম, বুঝছো, আজকে একটা নতুন টপিকস বললাম। মেয়েটা হচ্ছে একটা জিনিস নিয়ে কাজ করতেছে, এটার নাম হচ্ছে এলসিএম। এলসিএম, হ্যাঁ এলসিএম। আচ্ছা যাই হোক, এলসিএম মানে হচ্ছে লার্জ কনটেক্সচুয়াল মডেল। আমি তোমাকে একদিন বলছিলাম যে ওই ও মডেল, যে কোনো মডেলের ও ভার্সন গুলো হচ্ছে তোমার ওই মানে ওর রিজনিং বা থিঙ্কিং করার হচ্ছে ইয়ে দেয়। যেমন তোমার যদি ওপেন, এটা কিন্তু হচ্ছে এখন ওপেন ইউজ করতে পারবা।
এই যে এখানে দেখো Copilot, হুম, এখানে ওরা হচ্ছে এখন ফ্রি অনেকের জন্য সুবিধা করে দিয়েছে। আমরা পেইডটা ইউজ করি, কিন্তু এই দেখো এই যে এখানে দেখছো না হুম, হুম, এই যে O1 মিনি, O1 প্রিভিউ, এর মানে হচ্ছে এই মডেলগুলো অ্যাকচুয়ালি রিজনিং করে বেশি বেশি। মানে তুমি হট করে কিছু বললে আর অ্যান্সার দিতে বিষয়টা এমন না, বুঝছো? টাইম নিবে, টাইম নিয়ে ওই রেসপেক্টে সে অ্যান্সার দিবে। আচ্ছা, রিজনিং নিয়ে কাজ করে এই যে ও টাইপের যে মডেলগুলো, হ্যাঁ, এরা বেশ ভালো আর কি। তো আমি যেটা বললাম যে এটা হচ্ছে কালকে না পরশুদিন ওরা ইয়ে করছে আর কি। এটা আমাদের গ্রুপে ইয়ে করছে, তোমার ফয়সাল শেয়ার করছে কালকে, আমাদের একটা গ্রুপ আছে, এই যে এটা ওরা ফ্রি করে দিচ্ছে আর কি, ফ্রি গিটহাব কোপাইলট, বুঝছো? তার মানে তোমরা একটা লিমিটেড একটা ওই 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 মডেলটা আছে ফ্রি ইউজ করতে পারো। আচ্ছা, বুঝলে, এই ধরনের কাজগুলো মনে করো নেক্সট 3 to 5 ইয়ার্স এর ভিতরে, মানে আমরা এখন যেভাবে কাজ করি এই কাজের ধরনটা অনেক চেঞ্জ হয়ে যাবে আর কি। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, আরো হবে আর কি। এই জন্য হচ্ছে আমি যেটা বলছিলাম যে ওরা একটা মডেল কি করছে, এলসিএম মেটা। তোমাদের অবশ্য যদিও এই ধরনের জিনিস সবসময় হয়তো প্রতিদিন লাগে না, কিন্তু আমাদের যেটা হয় ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি, যেমন এটা হচ্ছে তোমার কয়েকদিন আগে, গত সপ্তাহে মনে করো কাজ আচ্ছা, করছি প্রায় আমরা। 11। আমরা জাস্ট হচ্ছে এই জিনিসগুলো একটু ঘাটি ঘাটি দেখি, কারণ এটা কি হয়েছে, তুমি লার্জ কনসেপ্ট মডেল, ও হচ্ছে মেইনলি ওই করে, রিজনিং করে, এবং যেইটা কিনা ওই মতো কাজ না, ওই শুধু যে আমরা টোকেন জেনারেট করি না, হুম, হুম, আমরা আমরা শুধু খালি কিন্তু টোকেন জেনারেট করি, তার রেসপেক্টে কিন্তু ওয়ার্ড জেনারেট হয়। হুম, কিন্তু এই কনসেপ্টটাই আলাদা। এই কনসেপ্টের মাধ্যমে একটা হচ্ছে সেন্টেন্স রিপ্রেজেন্টেশন, একটা মনে করো হিউজ ডাইমেনশনাল একটা স্পেস তৈরি করবে, ঠিক আছে? সেই স্পেসে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলটা ক্লাস, মানে ল্যাঙ্গুয়েজ মডেলটা হচ্ছে যে হবে। মানে এখন কি হয়, এখন কিন্তু সমস্ত যাই করো না কেন দিন শেষে গিয়ে তোমার টোকেন জেনারেশন কাজ, হুম, এবং যে টোকেনের থেকে হচ্ছে ওয়ার্ড বানানো হয়, ওয়ার্ড থেকে সেন্টেন্স, এইটা কাজ হ্যাঁ, করে। হ্যাঁ, এটা একটা ভালো ইয়ে। আহ, আমি হচ্ছে বেশ কয়েকটা খুব ভালো জিনিস পাইছি, বুঝছো? মানে আমরা একটা জিনিস প্রোডাকশনে ইউজ করতেছি, তো সেই জিনিসটার সাথে কাজ করার জন্য, মানে এখন যে আমরা র্যাকের কাজ করতেছি, হ্যাঁ, এই হুম, র্যাকটা হচ্ছে মাল্টি মডাল র্যাক করা যায়, বুঝছো? তো আমি মনে করতেছি যে নেক্সট এই ধরনের জিনিস নিয়ে, যেহেতু আমি মাল্টি মডাল নিয়ে আমি অলরেডি এই বছরে অনেক সময় কাজ করছি, বুঝছো? হুম, তাহলে আমি ঘাটাঘাটি করলাম এই যে RSCM 3, মানে এটা র্যাক, ঠিক আছে? মানে আমরা যা করতেছি সেটাও র্যাক, ঠিক আছে, আমার শুধু টেক্সের আর কি, হ্যাঁ? হুম, তা আমি হচ্ছে অলরেডি এটা নিয়ে কাজ করি আর কি, হচ্ছে আমাদের মডেলটারে ডিপ্লয় করছি আর কি। এটা হচ্ছে মাল্টি মডাল মডেল, বুঝছো? মাল্টি মডেলে মনে করো যে ইমেজ দিলে টেক্সট বের হবে, টেক্সট দিলে ইমেজ হুম, বের হুম, হবে, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো এখন অলরেডি লেটেস্ট হচ্ছে কাজ হচ্ছে ওইটা। এখানে বুঝেছি। যেটা করছে, এখানে যেটা করছে, খেয়াল করে দেখো, রিট্রাইভাল, এটা এক কাইন্ড অফ হুম, রিট্রাইভাল হবে, কিন্তু মাল্টি মডাল মডেল। জিনিসটা হচ্ছে এমন যে এখন আমরা কি করতেছি, এখন কিন্তু শুধু হচ্ছে ওই টেক্সটের রেসপেক্টে সেটা আমাকে টেক্সটটা নিয়ে এসে দিবে, হ্যাঁ, হুম, কিন্তু এখানে যেটা হচ্ছে সে টেক্সট লিখলো, টেক্সটের রেসপেক্টে ইমেজও জেনারেট করবে, আবার এখানে দেখো রিট্রাইভারের কাছে গিয়ে আবার সে টেক্সট এবং ইমেজ দুটো জেনারেট করতে পারতেছে, হুম, মানে আচ্ছা, ভাইস হুম, ভার্সা কাজ। হুম, হুম, এই ভাইস ভার্সা যে কাজ সেটা হচ্ছে, মানে আমরা অলরেডি করি আর কি, কিন্তু এটা রিট্রাইভাল অ্যাপ্রোচে কেমন হচ্ছে সেটা হচ্ছে বিষয়। ওইখানে তার মানে মনে করো আমরা এখন কি করতেছি, শুধু ইমেজ, শুধু হচ্ছে টেক্সট ইন্ডেক্স করতেছি না, হুম, টেক্সট ইন্ডেক্স, তখন কি করতে হবে জানো? এই অ্যাপ্রোচে মনে করো তুমি হচ্ছে একটা ক্যাটের ছবি নিচ্ছ, ঠিক আছে? হুম, ক্যাটের ছবিকে এমবেডিং বানাইলা, ক্যাটের ছবিকে ভেক্টর বানাইলা,
সেই ভেক্টরটা হচ্ছে ইন্ডেক্সে রাখতে হবে। আবার এটা যে একটা ক্যাট, তার একটা ডেসক্রিপশন মনে করো ভেক্টর বানায় ওই আমরা যেভাবে ওপেন সোর্সে রাখতেছি সেভাবে রাখতে হবে। হুম, মানে কাজটা ইন্টারেস্টিং, মানে আমার কাছে ভালো লাগছে, এই জন্য তোমার সাথে শেয়ার করলাম। এটা যেমন হচ্ছে এখানে আমি হচ্ছে এই মডেলটা নিয়ে এক্সটেন্ড করে কাজ করি, বুঝছো এটা। ঠিক। হ্যাঁ, কন্ট্রাস্টিভ লার্নিং। এখন ম্যাক্সিমাম যে মাল্টিমোডাল যে মডেল আর কি, হুম, সেটা হচ্ছে কন্ট্রাস্টিভ লার্নিং ওয়েতে কাজ করে। মানে নর্মাল যে লার্নিং আমরা মেশিনে নিয়ে পড়ছি ম্যাক্সিমাম কিন্তু ওই যে মনে করো বাইনারি ক্লাসিফিকেশনের মতো ক্রস এন্ট্রপি লস এই ধরনের হুম, বেশ হুম, কিছু জিনিস আছে। তো ওইভাবে মাল্টিমোডাল মডেল হচ্ছে এখন কাজ করে না। মাল্টিমোডাল মডেল কাজ করে এমন যে মনে করো সে হচ্ছে কন্ট্রাস্টিভ লার্নিং, মানে মনে করো হচ্ছে একটা বাকেটের ভিতরে মনে করো চারটা কালারের বিভিন্ন ধরনের বল আছে। এই বলগুলোকে মনে করো তুমি কিছুই জানলা না আগে থেকে, তুমি জাস্ট হচ্ছে তোমার হয়তো হালকা কিছু রিজনিং পাওয়ার আছে, তুমি কিন্তু ওই জিনিসগুলোকে ক্লাস্টার করে ফেলতে পারো আনসুপারভাইজ ওয়েতে হুম, হুম, অথবা সেলফ সুপারভাইজ ওয়েতে করতে পারবো। তো ওই অ্যাপ্রোচটা ইউজ করে হচ্ছে এই কন্ট্রাস্টিভ লার্নিং কাজ করে। এটা হচ্ছে কন্ট্রাস্টিভ, এর নামই হচ্ছে কন্ট্রাস্টিভ ল্যাঙ্গুয়েজ ইমেজ পেয়ার, ইমেজ প্রিটেনিং। মানে ল্যাঙ্গুয়েজ ইমেজ প্রিটেনিং, মানে ল্যাঙ্গুয়েজ দিলে ইমেজ আসবে, ইমেজ দিলে ল্যাঙ্গুয়েজ। তো ওইটার সাথে দেখি মাল্টি মোডাল রিট্রাইভাল, এটা আমি কালকে হচ্ছে তোমার এই পড়তে পড়তে গিয়ে এই ইয়েটা পাইছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে তোমার স্ট্যানফোর্ডের একটা এই ভালো একটা পেপার্স। এরকম ভালো ভালো জায়গায় পাবলিশ হয়েছে। তোমরা যদি উঠে পড়ে মানে চেষ্টা করো লাগো, ঠিক আছে, তাহলে মনে করো আমরা ভালো জায়গায় চেষ্টা করতে পারি, ভালো একটা কাজ করে ভালো জায়গায়। হুম, এটা আসলে মানে সবকিছু আমাদের মোটিভের উপর, তাই না পড়ার তো আসলে কিছু নাই, হুম, হুম, অবশ্যই। জাস্ট লেগে থাকাটা। এটা লিঙ্ক তোমরা শেয়ার করছি। তো আমি এটা বললাম যে আমি নেক্সটে যদি মনে করো আমার ইচ্ছা, যে আমি যেহেতু ওখানে সময়টা ইনভেস্ট করছি অনেকদিন, বুঝছো, অলরেডি করতেছি। তো ওই যে কন্ট্রাস্টিভ লার্নিং এর যে জায়গাটা, ওইটার সাথে মনে করো এই যে র্যাগের যে বিষয়টা আছে, এটা হুম, ব্লেন্ডেড এটা ব্লেন্ডেড করে কিন্তু কাজ, এটা কিন্তু ধরো কিছুদিন আগেকার কাজ, বুঝছো, হুম, ব্লেন্ডেড করেই মনে করো করা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা কনটেক্সে ফিরে আসি। সেটা হচ্ছে অনেক স্ক্যাটারিং কথা হয়েছে, কিন্তু এগুলো কিছু দরকার হয় আর কি আমাদের কাজে। এইটা আমি বলছিলাম তোমাদের। হ্যাঁ, মনে করো এখানে কিছু একটা লেখা আছে, এখানে কি হয় লেক্সিক্যাল সার্চ আর সিমান্টিক সার্চ। হুম, লেক্সিক্যাল সার্চ হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ড সার্চ যেটা আছে না, সেটাকে হুম, বলে লেক্সিক্যাল সার্চ। ডিজিটাল সোর্স। লেক্সিক্যাল মানে তো বুঝতে পারছো যে ও হচ্ছে ওই মানে ইয়ে ধরে ধরে সে মনে রাখার চেষ্টা করে, মানে স্পেসিফিক একদম ওই রকমই এক্সাক্ট হইতে হয়। হুম, লেক্সিক্যাল হুম, সার্চ বলে ওয়ান কাইন্ড অফ এক্সাক্ট, ওই রকম এক্সাক্ট, ফিক্সড। হ্যাঁ, তো আর সিমান্টিক মানে কি মিনিং, মিনিং টাইপ। হ্যাঁ, ভাবানুবাদ টাইপের, যে সে ধরে ফেলতে পারে। এখন এইটা কি হয়, এখানে প্রথম হচ্ছে যে ক্যালকুলেট স্টোর করতেছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এ ধরনের জিনিসগুলো হচ্ছে। এখন তুমি খেয়াল করে দেখো, আমি তোমাদের যে বোঝাতে চাচ্ছিলাম যে এটা একটা সিমান্টিক সার্চ রেজাল্ট। আর এই সিমান্টিক সার্চ প্যারামিটার, সিমান্টিক সার্চ রেজাল্ট, এখানে দেখো প্রত্যেকটা এর রেসপেক্টে হচ্ছে কি বের করছে, প্রবাবিলিটি বের করছে। হ্যাঁ, আর এই যে এখানে যে জিনিসগুলো, এই যে এখানে কিডুবিডি যে জিনিসগুলো দেখাচ্ছে, এটা মনে করো হচ্ছে ওই এমবেডিং, ঠিক আছে, এমবেডিং, এবং তার রেসপেক্টে মনে করো প্রবাবিলিটি মানে রেজাল্ট প্রেডিকশন। এখন যে জিনিসটা হয়েছে, মনে করো এখানে যা ছিল তাকে নর্মালাইজ করে একটা নাম্বার নিয়ে এসেছি, নর্মালাইজেশন স্কোর বানিয়েছি ঠিকঠাক করে। এই জিনিসটা ভালো করে পড়লে বুঝতে পারবো যে আসলে কি করতেছে ওরা। এখানে যেটা এটা যে র্যাঙ্কিং এর যে রিসিপ্রোকাল র্যাঙ্ক, এমএমআর, এটা আমাদের লাগবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হাইব্রিড সার্চে স্কোরিংটা কিভাবে হয়। হাইব্রিড সার্চ মানে হচ্ছে সিমান্টিক সার্চ আর লেক্সিক্যাল সার্চ, বুঝছো, এই দুইটা তুমি হচ্ছে ই করবা।
যে মনে করো এটা দিলে 0.1, তাহলে ওটা অন্যটা হবে 0.9, ঠিক আছে? তো এরা এখানে দেখাইছে যে হাইব্রিড সার্চের মান কোন জায়গায় বেশি ভালো কাজ করে। মাঝামাঝি আচ্ছা পয়েন্টে আসলে পরে মনে করো সিমান্টিক এবং লেক্সিক্যাল এই দুটার মাঝামাঝি ভ্যালুতে দুইটা জিনিস ভালো কাজ করে, এরকম ইয়ে আছে আর কি। এটার একটা এক্সপ্লেনেশন ভিডিও আছে আর কি, এটা তোমরা সার্চ করে দেখবা। তাহলে আচ্ছা সেক্ষেত্রে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে এইখানে যেটা করে, মনে করো দুইটা অ্যালগোরিদম, এই দুইটা অ্যালগোরিদম দুই ধরনের নাম্বার ইয়ে দেয়, প্রেডিকশন দেয়, ঠিক আছে? এই দুই ধরনের প্রেডিকশন রেজাল্টকে একটা জায়গায় নিয়ে আসতে হয়, একই রকম ভ্যালু বানাইতে হয়। সেই জন্য দুই জায়গায় আলাদা আলাদা করে নর্মালাইজেশন করে, নর্মালাইজেশন করে আবার একটা নাম্বারিং সিস্টেমে নিয়ে আসে, মানে স্কেলিং করা ব্যাপারটা। হুম মনে করো একটা, মনে করো সিমান্টিক বুস্টিং এ এক ধরনের নাম্বারিং এ সিস্টেম, এক ধরনের স্কেলিং হয়। মনে করো নাম্বারগুলো এমন থাকে 3, 10, 3 পয়েন্ট সামথিং, অনেক এরকম র্যান্ডম থাকে। লেক্সিক্যালে মনে করো আর এক রকম থাকে, কিন্তু আমাকে তো ফাইনালি ডিসিশন নিতে হবে একটা, তাই না? হুম তখন ওই দুই ধরনের নাম্বার স্কেলিংকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে তখন হচ্ছে যে আমরা ইয়ে করি। এইটা বলা হচ্ছে যে এমএমআর, এমএমআর টেকনিক আর কি। এটা হলো মিন রিসিপ্রোকাল র্যাঙ্ক। ব্যাংক তো এইটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব ওই র্যাঙ্কিং এর, হাইব্রিড সার্চে যখন র্যাঙ্কিং ইউজ করব, অলরেডি ইউজ করা হয়ে ওখানে, এটা আমরা ইউজ করছি, কিন্তু এটাকে আমাদের এই প্রবলেমের রেসপেক্টে কোডটা মডিফাই করতে হবে। এই যে এখানে কোডটা হয়ে গেল, এই যে এখানে দেখো হাইব্রিড সার্চ, হ্যাঁ, হাইব্রিড সার্চের ভিতরে আমি এটা বোঝানোর জন্য এখানে গেছিলাম, এই যে ভেক্টর বুস্ট লেভেল আর বিএম বুস্ট লেভেল, ঠিক আছে? তো এটার বুস্ট লেভেল যদি 0.4 হয়, এটার হয়তো 0.6 হবে, বুঝছো? এই বুস্ট লেভেল হচ্ছে এক এক রকম ভাবে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের, এটা আমি ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে করছি, তো ইমেজ লিস্ট দেখা, কিন্তু আমাদের এখন আছে এখানে আছে ওই যে চাঙ্কের লিস্ট দিবে, ঠিক আছে? হুম চাঙ্কের লিস্ট, আর এর ভিতরে যে জিনিসগুলো আছে, যে এই যে কিভাবে নর্মালাইজেশন করছে, তারপরে ডেটা এক্সট্রাক্ট করছে কিভাবে, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে এর জন্য কনভার্ট করার কাজ আমি করতেছি এখন আপাতত। ইমেজ না হয়ে যাতে হচ্ছে যে কাজটা টেক্সটের জন্য কাজ করে। এখানে যেমন এর ভিতরে ওই জিনিসটা আছে, ওই যে অ্যাপ্লাই বুস্টিং করার পরে আমি যে বলতেছিলাম না এমএমআর হয়, এটা এর ভিতরে কাহিনীটা করা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটা ওভারভিউ হলো, কিন্তু আমাদের তো ওভারভিউ হলে হবে না, আমাদের ইন ডিটেলসে দেখতে হবে আর কি, ঠিক আছে? এবং তাহলে তোমরা হচ্ছে ইয়ে দেখতে থাকো, হ্যাঁ, কাজগুলো দেখতে থাকো, আর আমি হচ্ছে এই সার্চের পয়েন্টে কাজটা করি, সার্চ পয়েন্টে কাজ করি, এবং সাথে এই আমাদের ইয়েতে, এমবেডিং মডেলটাও কি হচ্ছে এটা দিয়ে ওলামে দিয়ে হবে এমবেডিং? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এমবিএম তো অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছে তোমার, হচ্ছে, আমরা তো তার মানে কোয়েরির জন্য তো ওইটা ইউজ করতে হবে। হ্যাঁ হুম, এখানে কিন্তু আমরা ওলামা দিয়েই হচ্ছে ইয়ে করছি, ওই কুয়েরিটাকে, কুয়েরি তো না, এখানে হচ্ছে যে আমরা তো ডেটাটাকে ইয়ে বানাইছি, এমবেড করছি। হুম আবার যখন কুয়েরি হবে, কুয়েরিটাকেও ওই সেম ওইটা দিয়ে এমবেড হবে, ওলামা দিয়ে, ওলামা দিয়ে এমবেড হবে। ঠিক আছে, তাহলে এটা ইয়ে করো। সাথে তোমরা, আমি তোমাদেরকে বলছিলাম যে মাসুদ ছিল সেদিনকে, আমি তোমাকে একটা বই শেয়ার করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওই বইটা আমি ওই সেই অনেকদিন আগে আমি বেশ কিছু দূর পড়ছিলাম, বেশ সুন্দর, ওখানে একদম শুরু থেকে। এখানে এই বইটা পড়েই হচ্ছে আমি প্রেজেন্টেশনটা তৈরি করছিলাম, বুঝছো? আচ্ছা তোমাদেরকে মনে হয় সেদিনকে দেখালাম আর কি, মানে পুরো আমি যে জিনিসটা আমার কাছে, মানে যদিও এটা প্রেজেন্টেশনের একটা পার্ট, আমি হ্যান্ডস অন দেখাচ্ছি যশোরে। ও আচ্ছা, এখানে হ্যাঁ ছবি দেখলাম, ওই যে এজের প্রোগ্রামে গেছিলেন বলে।
হ্যাঁ, ওরা তো ম্যাক্সিমাম, আমি তো যে অবাক হয়েছি, অনেক ফাঁকিবাজি টাকিবাজি সিস্টেম আছে, কিন্তু আমি 3 ঘন্টা করে ক্লাস নিয়েছি, বুঝছো? হুম হুম ছেলেপেলে তো পুরা ইয়ে হয়েছে যে কি 3 ঘন্টা করে ক্লাস নেই। আচ্ছা, এইখানে র্যাক কিন্তু আমাদের LLM একটা অ্যাপ্লিকেশন, জানো তো এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইখানে এইটা হচ্ছে মেন ফ্লো। তুমি নিশ্চয়ই দেখেছো এটা। মানে হ্যাঁ হ্যাঁ এটা আছে আমার বইতে আছে। তিনটা স্টেজে কাজ হয়, এবং এই জিনিসটা হচ্ছে মেনলি কালকে যেমন হচ্ছে তোমার বলতেছিল যে উল্টাপাল্টা লিখলেও কাজ করে কিভাবে। হুম অ্যাকচুয়ালি এই জিপিটি মডেল মেনলি কাজ করছে কি, টোকেনাইজ হয়, টোকেন আইডি, টোকেন এমবেডিং, তারপরে ডিকোডার, সবই তো এখন আমাদের যেগুলো ট্রান্সফর্মার বেস মডেল সব কিন্তু ডেকোডার বেস মডেল হুম হুম ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপর পোস্ট প্রসেসিং হয়, আউটপুটটা দেয়। দেন আমরা হচ্ছে যে ওইটা দেখাইছিল যে কিভাবে কাজটা করে, বইতে তো সুন্দরভাবে জিনিসগুলো দেওয়া আছে, তাই না? হুম হুম এই যে অ্যালগরিদমটা বাইট পেয়ার এনকোডিং, এই জিনিসগুলো ধারণা থাকা দরকার এই জন্য যে LLM এ যখন আমরা পেপার লিখবো, ঠিক আছে, হুম তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো প্রাসঙ্গিক ক্রমে আসবে। আসবে হ্যাঁ। বাইট পেয়ার এনকোডিং এ তোমার কি হয় যে উল্টাপাল্টা জিনিস লিখলে, দেখো এটা একটা উল্টাপাল্টা ওয়ার্ড, কিন্তু এই হুম ওয়ার্ডটা আমরা কোনোদিন চোখে দেখিনি, কিন্তু হুম একজন মানুষ যদি এই ওয়ার্ডও লিখে তাও হচ্ছে মডেল ভালো করে বুঝে যাবে। হুম এই জন্য এই ইয়েতে যেমন স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচ কিভাবে কাজ করে। এবং এখানে আমি একটা জিনিস দেখাইছি যে LLM এর কি সমস্যা ছিল। এটা হচ্ছে আমরা তোমার হচ্ছে আমি তোমার একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, মনে আছে তোমার? গ্রিন ওই অ্যামোনা হ্যাঁ গ্রিন ইউনিভার্সিটিতে। হ্যাঁ তখন হচ্ছে যে আমরা একটা ইয়ে করছিলাম যে LLM আর LSTM এর কি লিমিটেশন, এবং হ্যাঁ হ্যাঁ সেটাকে, গ্রিনে ছিল প্রেজেন্টেশন। হ্যাঁ সেইটা কি, সেই লিমিটেশনটা রিমুভ করার জন্য কিভাবে ট্রান্সফরমারটা হচ্ছে যে ওই মানে ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে ইয়ে জেনারেট করে। এখানে যেটা দেখানো হয়েছে যে এই স্লাইডিং উইন্ডো অ্যাকচুয়ালি কাইন্ড অফ কি হয়, এখন কিন্তু সবকিছু ওই যে টোকেন বেস হচ্ছে এবং একটা স্লাইডিং উইন্ডো বেস ওয়ার্ডটা জেনারেট করে। আজকে যে মেথডটা আমরা দেখলাম LCM, ঠিক আছে, হুম ওইখানে কি হচ্ছে, ওইখানে একটা এই টোকেনের রেসপেক্টে ও হচ্ছে একটা স্পেসের রিপ্রেজেন্টেশন করতেছে ওয়ার্ড, মানে শুধুমাত্র একটা ধরো নাম্বার, এখানে কি হতো মাল্টি ডাইমেনশনাল একটা হচ্ছে টোকেন পাইতাম আমরা, সেই হুম টোকেনের রেসপেক্টে ওয়ার্ডটা জেনারেট করতাম। আর এখন যেটা হচ্ছে একটা স্পেস জেনারেট করতেছে মাল্টি ডাইমেনশনাল, কনসেপ্টটা একটু আলাদা, এই জন্য সে অনেক বেশি থিঙ্ক করতে পারতেছে। এখানে আর একটা জিনিস দেখাইছি, যেমন এই যে এখানে দেখো যে এই আমরা কিন্তু ইচ্ছা করলে এখন যে কোনো মডেলের কোড স্ক্র্যাচ থেকে করতে পারি, বুঝছো? হুম এবং এখানে কিন্তু স্ক্র্যাচ থেকে করা আছে, ওই ওই বইতে যেটা এখানে করা হয়েছে GPT-2 তে যা ছিল। দেখো GPT-2 আর 3 কিন্তু হুম পার্থক্য শুধু ওই যে মাল্টি হেড অ্যাটেনশনে, হুম হুম একটা 21টা হেড, একটাই 12টা হেড। আর এই হেড মানে হচ্ছে কাইন্ড অফ ফিল্টার, মানে কত ডাইমেনশনে হচ্ছে যে ওই ধরনের জিনিস এটাকে অ্যানালিসিস করতেছে। এখানে জাস্ট ফর লুপের খেলা, কিন্তু মডেলটা কিন্তু আলাদা, একটা স্মল একটা লার্জ। ঠিক একই রকম ভাবে লামা 2, আমাদের মনে হইতে পারে যে GPT-2 আর লামা পার্থক্য কি, ঠিক আছে, অথবা এমন মনে হইতে পারে যে লামা তো এখন 3 পেয়ে গেছে না, তাহলে লামা 2 এর থেকে লামা 3 এর পার্থক্য কি, ঠিক আছে। অ্যাকচুয়াল এই পার্থক্যটা জানার দরকার এই জন্য যে ওই আমরা যখন রিসার্চের কাজ করি বা আর্কিটেকচারাল লেভেলে, ঠিক আছে, হুম তখন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি পার্থক্য তৈরি করে কিছু একটা ইমপ্রুভমেন্ট করতে পারো, এটা কিন্তু বিশাল একটা কন্ট্রিবিউশন, ঠিক আছে। হুম হুম তুমি একটা জিনিস খেয়াল করো যে এইখানে কন্ট্রিবিউশনটা কি হয়েছে, খেয়াল করে দেখো। GPT-2 লার্জ আর লামা 2 এর মেন পার্থক্যটা কোথায়? মেন পার্থক্য হচ্ছে দেখো এই ফর লুপে, মানে এই অ্যাটেনশন লেয়ার এখানে, মানে এই জিনিসটা হচ্ছে 32টা হেড আর এখানে হচ্ছে 20টা হেড। আর এর আগে কি ছিল, GPT-2 স্মল আছে 12টা 12টা হেড আর এখানে 20টা হেড, কথা হচ্ছে। তো এবং এই যে হেড গুলো আছে না, এই যতগুলো হেড, এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে মাল্টি হেডেড অ্যাটেনশন। এই হেড বলতে বোঝায় যে কাইন্ড অফ একটা ফিল্টার, মানে আমি যেভাবে বুঝি। তো আমি যেটা বোঝাই যাচ্ছি যে এখানে
জাস্ট খালি কিন্তু স্কেলিং হয়েছে, বুঝছো? স্কেলিং হয়ে ওই কাজটা হয়েছে। এখন এখানে যে চেঞ্জ হয়েছে, এই মানে জিপিটি টু লার্জার লামা, এই চেঞ্জ হচ্ছে শুধু অ্যাক্টিভেশন ফাংশনে আর ড্রপ আউটে। খেয়াল করে দেখো যে এই ড্রপ আউট এখানে ছিল, এখানে নাই। এখানে ছিল হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন আছে গেলু, আর এখানে অ্যাক্টিভেশন ফাংশন ছিল, ঠিক আছে? এই গেলু আর সিলু এই এখানকার এই পার্থক্য, তো সিলু দিয়ে বেটার কাজ করতেছে, ড্রপ আউট বাদ দিলে বেটার কাজ করতেছে, এবং আরএমএস নর্মালাইজেশন। এবং এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই জন্য যখন বিশেষ করে তোমরা যখন রিসার্চ করবা, মনে করো কোন ধরনের অ্যাক্টিভেশন ফাংশনগুলো এখন মানে প্রমিজিং রেজাল্ট দিচ্ছে, এই জিনিসগুলো জানা, এখান থেকে আইডিয়া নিয়ে তুমি তোমার মডেলে লাগাই তো, কারণ তুমি যে মডেলে ইউজ করো না কেন ওখানে তো অ্যাক্টিভেশন ফাংশন লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ধরনের কনসেপ্টগুলো এখান থেকে পাওয়া যায়, যে এই যে টেক্সট প্রসেসিং এর ক্ষেত্রে এই ড্রপ আউটটা না করলেও ভালো কাজ করতেছে, এটা একটা জিনিস। লেয়ার নর্মালাইজেশন না করলেও আমি আরএমএস যদি করি, সেটা করলে ভালো কাজ করতেছে। হ্যাঁ। আবার হচ্ছে এই গেলুর জায়গায় যদি সেলো আসে, সেটা ভালো কাজ করছে, ঠিক আছে? তো কেন ভালো কাজ করতেছে ওইটার রেসপেক্ট কিছু ব্যাখ্যা এখান থেকেও পাওয়া। সেইটা যদি সেই আইডিয়াটা নিয়ে তুমি তোমার মতো করে যে মডেল বিল্ড আপ করতেছো, সেইখানে মনে করো তুমি একটা কমন অ্যাক্টিভেশন ফাংশন না দিয়ে সিলো দিলা, এবং সিলো দিয়ে তুমি হচ্ছে একটা হাইব্রিডাইজেশন করে ফেললা মডেলটাকে, যে হ্যাঁ আমি সিলো নিয়ে এসেছি, কারণ হচ্ছে এই একটা কারণ ব্যাখ্যা করে তুমি এটা প্রপোজ করতে পারবে, বুঝছো? এটা হচ্ছে বিষয়। কারণ এখন যত ডিপ লার্নিং মডেল আছে, ম্যাক্সিমাম মানে সমস্ত ডিপ লার্নিং মডেলে কিন্তু অ্যাক্টিভেশন ফাংশন কেন্দ্রিক ডিসিশন মেক করে, ঠিক আছে? অ্যাক্টিভেশন ফাংশনই এই নেটওয়ার্ক সবকিছু। অ্যাক্টিভেশন ফাংশনই হচ্ছে তোমার ডিসিশন মেকার, মানে আমাদের ব্রেনে যেরকম আমরা লজিক্যালি ডিসিশন নিচ্ছি, এই অ্যাক্টিভেশন ফাংশনই কিন্তু ডিসিশন মেকার। এখানে কিন্তু এখানে পার্থক্য কিন্তু বেশি না, পার্থক্য হচ্ছে ফিল্টার বেশি আর অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ, ড্রপ আউট। এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি আরো ডিটেলস লেভেলে দেখছিলাম। তো যাই হোক, তোমরা হচ্ছে যে ওই বইটা দেখো, পড়াশোনা করো, ঠিক আছে? পড়ে আমরা হচ্ছে কোর কাজ করি, যেখানে ভালো লাগবে। হুম সময় সময় লাগুক, মানে এই জিনিসগুলো ইন্টারেস্টিং হতে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ ইন্টারেস্টিং আছে। আর হচ্ছে যে তোমাদের যে কন্ট্রাস্টিভ লার্নিং যেটা বললাম আর কি, এটা অ্যাকচুয়ালি খুবই লিপ মডেল দিয়ে বোধহয় এই যে কি যেন একটা করা হয়েছিল, ইমেজ ক্যাপশনিং বা এরকম কিছু। হ্যাঁ ইমেজ ক্যাপশনিং, হ্যাঁ ওইটা আছে। তো এই ইমেজ, এইটা অ্যাকচুয়ালি ক্লিপটা হচ্ছে ওপেন এর একটা মডেল, বুঝছো? হুম এইখানে হচ্ছে ওরা ট্রান্সফর্মার, আমরা হচ্ছে ট্রান্সফর্মারটা ইউজ করি টেক্সটের ক্ষেত্রে, বুঝছো? হুম কিন্তু কিন্তু মেইনলি তো হচ্ছে যে এখন যে কাজগুলো হচ্ছে, এখন কিন্তু ওই যেমন আমরা আগেকার তোমার যে প্রথম পেপারে আমরা কাজগুলো করেছি সবই হচ্ছে সিএনএন এর মডেল, বুঝছো? কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ভীষণ ট্রান্সফর্মার মডেল ইউজ হয়, হ্যাঁ ইমেজের ক্ষেত্রে ভীষণ ট্রান্সফর্মার। বিট মডেল ইমেজ, কারণ সবই কিন্তু ইমেজ ট্রান্সফর্মার হয়। এখন এর ভিতরে কি করছে, এর ভিতরে এই যে টেক্সট ইনকোডার চেঞ্জ করা যায়। এর ভিতরে অনেকগুলো মডেল আছে, এটা শুধু এনকোডার ডেকোডার দেখাচ্ছে, কিন্তু এর ভিতরে অনেক মডেল আছে এই মডেল ভিতরে। পরে মানে কিভাবে এই কাজটা ইউজ করে, কন্ট্রাস্টিভ লার্নিং ইউজ করে কিভাবে এফিসিয়েন্ট ওয়েতে কাজ হচ্ছে। তো এই ধরনের অ্যাপ্রোচে কাজ করলে তোমার হচ্ছে ওই ইমেজ ক্যাপশনের কথা বলবো না, হুম ইমেজ ক্যাপশন কিন্তু মানে এলএলএম দিয়ে তো জেনারেশনটা হবে, ঠিক আছে না? হুম আর হুম এইটা তো হচ্ছে তোমার মাল্টিমোডাল মডেল, বুঝছো? তো এই মাল্টিমোডাল মডেলের সাথে তোমার হচ্ছে ইয়ে লাগাইতে হবে, ল্যাঙ্গুয়েজ মডেল লাগাতে হবে। ল্যাঙ্গুয়েজ মডেল লাগাই তখন হচ্ছে যে ওই ইয়েটা হয়। এটার একটা ইয়ে আছে লাভা বলে, এটা একটা লাভা। লাভা।
ইউজিং সি ক্লিপ এটা একটা অ্যাপ্লিকেশন আছে LLV এটা দেখাইছি না এর আগে হ্যাঁ হ্যাঁ এটা দেখছি। এটা এই যে গত বছরে দেখো কি বাবা লাভা গিটহাব কল দাও এইটা আমার ইচ্ছা আছে বুঝছি যে হ্যাঁ যদি বারবার কল দিচ্ছে আমার। সময় সুযোগ হয় এই তুমি দাও না। কাজগুলোকে আর একটু ঘাটাঘাটি করে ভালো কিছু করা লাভারি এটা গেল প্রথম এরও দেখাচ্ছে এখন যাই হোক এখানে যে আমরা যেটা বললাম না ক্লিপ দিয়ে যেটা কাজ হচ্ছে বুঝছো ওই জিনিসটা একটা পার্ট তো এখানে ওরা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ মডেল সংযুক্ত করে তারপরে জেনারেট করছে আউটপুট জেনারেট করছে হুম হুম। আচ্ছা নয় 10টা চাষা যাও তাহলে আজকে আমরা এখানে করি আর কি হুম হুম। ক্লোজ করি ঠিক আছে তার বিষয়টা হচ্ছে আমরা এখন একটু ফোকাস হচ্ছে আমি তাহলে সার্চের বিষয়টা দেখি হুম হুম। আর কোর্সের বিষয়টা আমি দেখতেছি সাথে হচ্ছে যে তোমরা হচ্ছে যে ওই তোমরা হচ্ছে টেস্টিং এর কাজটা করো হুম ঠিক আছে। আর যদি পিডিএফ এর কাজ না করে এক্সট্রাকশন তাহলে আমরা করবো না যদি আপডেট করা লাগে সোর্স কোড আপডেট করবো ঠিক আছে